খুব সুন্দর একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে দুটো কাক বসবাস করত। একদিন তারা দুজন খুব ঝগড়াঝাটি করতে থাকে। ওরা দুজন যখন খুব ঝগড়াঝাটি করছিল ঠিক তখনই সেইখানে একটা টুনি পাখি চলে আসে। ওই টুনি পাখি এসে তাদের গাছের ডালের উপরে বসে পড়ে। ওই কাক দুটো টুনি পাখিকে দেখে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেখে টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে কাঁপা কাঁপা স্বরে বলতে থাকে, আরে কাক, আমি না রাস্তা ভুলে গেছি। এখন বেলাও চলে গেছে, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে কি এই গাছের ডালে থাকতে দেবে? দেখো না, আবার অনেক মেঘও করেছে। কোনো টাইমেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আজকে রাতটা তোমাদের এই গাছে আমাকে থাকতে দেবে? না না টুনি পাখি, তুমি এই গাছের মধ্যে একদমই থাকতে পারো না, কারণ এই গাছটা আমাদের দুইজনার। কাকেদের মুখে এই কথা শুনে টুনি পাখি খুব দুঃখী হয়ে যায়। এই গাছটা তোমাদের, এটা কিভাবে তোমরা বলতে পারো? এই জঙ্গলে তো অনেকই গাছ আছে। এই গাছটা অনেক মজবুত বলে আমি এসেছি এই গাছে আশ্রয় নিতে। এই এত বড় গাছে থাকার জন্য কি আমার একটুও জায়গা নেই? তোমরা একটা কথা ভেবে দেখো, যদি বজ্রবিদ্যুৎ পড়তে থাকে আর যদি সবার কিছু হয়ে যায় তাহলে কি হবে বলো তো? তাই তোমরা দুজন আমাকে দয়া করে থাকতে দাও এই গাছের একটি ডালে। টুনি পাখির মুখে এই কথা শুনে তারা দুজন খুব হাসতে থাকে আর হাসতে হাসতে বলতে থাকে, আরে তোর মতো একটা ছোট্ট পাখিকে আমরা এই গাছে থাকতে দেব? মোটেই না, তুই এখান থেকে পালিয়ে যা, না হলে কিন্তু আমি তোকে খুব মারবো। টুনি পাখি এই কথা শুনে খুব মন খারাপ হয়ে যায়। তারপরে সে ওইখান থেকে আর একটা গাছে গিয়ে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যেই ওই জঙ্গলে খুব ঝড় বৃষ্টি হতে থাকে আর বৃষ্টির সাথে সাথে অনেক বজ্রবিদ্যুৎও পড়তে থাকে। তখন ওই বজ্রবিদ্যুতের আঘাতে ওই কাক দুটো সেই গাছের থেকে নিচে পড়ে যায়। এইভাবেই ওই কাক দুটো সেই মাটির মধ্যেই পড়ে থাকে। এরপরে সকাল হয়ে যায় আর টুনি পাখি সেই গাছের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসে দেখে সেই কালু কাক দুটো সেই মাটির মধ্যে পড়ে আছে। আরে টুনি, তুমি তো একদমই ঠিক আছো। তুমি কিভাবে এই ঝড় বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করলে? হ্যাঁ, তোমরা আমাকে সহায়তা করনি, কিন্তু ভগবান আমাকে অবশ্যই সহায়তা করেছে, তাই তো আমি সুরক্ষিত আছি। এই কথা বলে ওই টুনি পাখি সেইখান থেকে চলে যায়। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।